আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এখন সকালবেলা চলে গেলাম নাস্তা বানাতে। এই যে রুটিগুলো তাওয়াতে দিয়ে দিতেছি। আর আজকের রুটিগুলো কেন জানি ফুলতেছে না। আমি কিন্তু ট্রাই করতেছি, বাট অল্প একটু ফুলে, পুরোপুরি ফুলে না। 4-5টা রুটি হয়তো বা আগে, এই রুটিগুলো তাওয়া দেওয়ার আগে ফুলছে, বাট তারপর থেকে আর একটা রুটিও ফুলে না। মাশাল্লাহ, এমনিতে আমার সবকটা রুটি ফুলে, মাঝে মাঝে হয়তো বা একটা হয় না, তা না হলে মাশাল্লাহ সবকটা রুটি ফুলে, বাট আজকের রুটিগুলো ফুলতেছে না। আর সকাল সকালে চলে গেলাম চুলার কাছে। আমরা তো রুটি মোটামুটি গ্যাসে তাওয়া দেওয়া হয়, মাঝে মাঝে হয়তো বা চুলার কাছে যাওয়া হয়। তো আজকেও চলে আসলাম চুলার কাছে রুটি তাওয়া দিতে। আর আজকে রান্না করব হচ্ছে নিজের ঘরের পালা মুরগি, সেইগুলাই রান্না করব। এই যে 2টা মোরগ, মায়া লাগতেছে, কারণ নিজে পালা মুরগিটা যখন এটা জবাই দেওয়া হয় তখন তো মায়া লাগবেই। এটার একটা হারায় গেছে, সেই জন্যই এগুলো জবা করে দেওয়া হইতেছে, তা না হলে দিতাম না, আরও কিছুদিন রাখতাম। বাট হারিয়ে গেছে যেহেতু, এত বড় মোরগ, সেহেতু জবাই দিয়ে দিব। আর এটা হচ্ছে মাছ। কাকি বলছে, আমার যে কাকি শাশুড়ি, উনি বলছে যে 5 কেজি ওজন হবে, একদম পারফেক্ট 5 কেজি ওজনই হয়েছে। আব্দুল হাসিবের আব্বু আসতার, জিজ্ঞাসা করলাম। আর আমার আপু পেটিটা দেখাইতেছে, বলতেছে আমার এটা দেখাও। সো দেখাইলাম, মাশাল্লাহ পেটিটা অনেক বড় ছিল। আর এটা হচ্ছে ডাল, প্রেসার কুকারে দিছি, দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। বুটের ডাল, আমার কাছে কিন্তু বুটের ডাল ভীষণ ভালো লাগে। আর এটা মশলাটা কষিয়ে নিতেছি বুটের ডালের জন্য। সব কিছু একটু একটু করে মশলা দিয়ে তারপর কষিয়ে তারপর বুটের ডালটা দিয়ে দিব। এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। তারপর বসিয়ে দিলাম পোলাও, যেহেতু মোরগ দেশি মুরগি আছে, সেহেতু আজকে পোলাও রান্না করব। আর পোলাও রান্না করলে আমি সব সময় পোলাওয়ের চাল যা নেই তার থেকে ডাবল পানি নেই মেপে, কারণ তা না হলে আমার পোলাওটা পারফেক্ট হয় না। সেজন্য আমি সবসময় মেপে নেই, মেপে নিলে একদম পারফেক্ট হয়। আর আমি ভালো মতো ভেজে নিতেছি, কারণ ভালো মতো ভেজে না নিলে চালটা আসলে সুন্দর লাগে না। যত ভালো ভাজা হবে তত নাকি পোলাও সুন্দর হয়। সেজন্যই আমি সবসময় পোলাওটা ভালো করে ভেজে নেই। আজকেও ভেজে নিতেছি। ভীষণ পরিমাণে মজা হয়েছে, কিন্তু মায়া তো একদিকে লাগতেই আছে। আর পোলাও একটু বেশি করেই রান্না করছি, জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট বড় পাতিলেই রান্না করলাম। কারণ দুপুর যদি খায়, তারপর বাচ্চারা আবার রাত্রে খেতে চায়। আব্দুল হাসিব তো খেতে চায় না, নাবিলা জাহিদ ওরাই মাঝে মাঝে থাকলে আমরাও খাই। আর এই যে তরকারি, তরকারির কালারটা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর আসছে, বাট এখানে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তরকারির কালারটা অনেক অনেক সুন্দর আসছে। খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছে। তাজা তাজা মুরগি রান্না করলে আসলে অসম্ভব টেস্ট হয়। এই তো পোলাও রান্না কমপ্লিট। আর এটা কেউ কি চিনেন? যদি চিনে থাকেন তাহলে প্লিজ আমাকে বলেন এটা কি গাছ, আমি কি এটা রেখে দেবো না কেটে ফেলে দেব। আমার কয়েকটা আপুদের বাসায় এগুলো দেখছি প্লাস্টিক, বাট এটা আমাদের বাসায় হয়েছে একদম নর্মাল গাছ, প্লাস্টিক না। সো এটা কি গাছ
কেউ যদি জানেন প্লিজ একটু বলবেন কি কাজ এটা। এই যে এখানে ফুলও বের হয়েছে, গাছটা কি রেখে দেব না কেটে ফেলে দেব, একটু জাস্ট বলেন আপনারা। আমি আসলে চিনতে পারতেছি না এটা কি গাছ, কিন্তু গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। দেখেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে গাছটা, বাট এটা তো উল্টাপাল্টা জায়গায় উঠলে তো আর রেখে দেওয়া যায় না, তো সেই জন্যই বলছি যদি ভালো হয় তাহলে রেখে দেবো, আর তা না হলে এটা ফেলে দেবো কেটে। আর এটা হচ্ছে দুপুরে একটু ঘরটাকে মুছে নিতেছি, যেহেতু মেহমান ছিল সেহেতু ঘরের কাজ তেমনভাবে একটুও করতে পারি নাই, তো আজকে একটু করার চেষ্টা করতেছি, যেটুকু পারি করব, একটু একটু করে গুছিয়ে নেব, আর পরবর্তীতে হয়তো বা ডিপ ক্লিন করব। এখন জাস্ট আমি একটু কাপড় দিয়ে মুছে নেব। এই তো সুন্দর করে গুছানো হয়ে গেছে, তারপর আমি ভালো করে মুছে নেব। একদিন না মুছলে কি পরিমাণ ভালো জমে তা তো বলার মতো না। আর এটা হচ্ছে 3-4 দিন আজকে মোছামুছি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সো একটু বেশি ময়লা হয়েছে। আপনারা কতটা বুঝতে পারতেছেন আমি জানি না, বাট ময়লা হয়েছে। আর দেখেন এই জায়গাটা কি অবস্থা করে রাখছে। আব্দুল হাসিব তো ছোট, ও করলে সারে, বাট ওর বাবা যখন এই কাজগুলো করে তখন কেমন লাগে। কিন্তু মাঝে মাঝে এমন করলে কি হবে, এত পরিমাণে পরিষ্কার, এত পরিমাণে শৌখিনতা, কি বলবো, একটু উল্টাপাল্টা হলেই মাঝে মাঝে এত পরিমাণে চিল্লাপাল্লা করে, এটা এমন হয়েছে কেন, এটা এমন হয়েছে কেন, এটা এমন দেখা যাচ্ছে কেন। আর দেখতে পাচ্ছেন সোফার কাভার সব এখানে রাখার কারণ হচ্ছে জাহিদ, আব্দুল হাসিব এমন করে, বাট জাহিদে একটু বেশি করে, তো সেই জন্য এখানে এনে রাখা। আর সব কিছু আমি ভালো করে মুছে নিতেছি। যখন ঘরটা মুছে ঝেড়ে করতে ভালো করে নেই তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, অন্যরকম একটা শান্তি মনে হয়, কি বলবো। আমি সবগুলো জায়গায় ভালো করে মুছে নিতেছি। প্রতিদিন যে কথাটা বলি আজকেও সেম কথা বলতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, কারণ একটা লাইক একটা শেয়ারের কাজ করে। সো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের মূল্যবান সময়টা যতটুকু পারেন আমাকে দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা মিনিট আমার কাছে অনেক অনেক বেশি। সো যদি পারেন যেটুকু পারেন দেখে যাবেন, আর প্লিজ একটু বেশি দেখবেন যেন আমার ভিউটা কাউন্ট হয়। এই তো মোটামুটি ঘরের কাজ শেষ। সকালে আমি এগুলো ধুয়ে দিছিলাম, তো ছাদে গিয়ে এগুলো সব নিয়ে আসলাম, এনে এখন ভাঁজ করে নিতেছি। ছাদে দিলে একদম তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেজন্যই ছাদে দেওয়া। এখন আমি সবগুলো সুন্দর করে ভাঁজ করে নিতেছি। জানি না আমার ভাঁজগুলো কেমন হচ্ছে, বাট চেষ্টা করি সুন্দর করে ভাঁজ করার জন্য। এই তো আমার মোটামুটি ভাঁজ করা কমপ্লিট, কাঁথাগুলো ভাঁজ করা কমপ্লিট।
এখন এগুলা ভাজ করে নিতেছি। আমার একটু তাড়াই আছে, সো আমি একটু তাড়াতাড়ি ভাজ করে নিতেছি। উল্টাপাল্টা করে এখন আর এত সময় নাই যে ঠিক করে ভাজ করব। সো যেইটুকু পারতেছি এইটুকুই করতেছি। অন্যান্য আমার যে আপুরা ওনারা তো দেখি মাশাআল্লাহ খুব সুন্দর করে ভাজ করে। আমি তো তাদের কাছেও যেতে পারবো না। সো যেটুকু পারছি এইটুকুই করছি। আর দেখেন আব্দুল হাসিব কি করতেছে, আমার স্টিল আলমারি চাপি নিয়ে ও নিজে নিজে স্টিল আলমারি খুলতেছে। আমি একদমই খেয়াল করি নাই। পরবর্তীতে দেখতেছি ওরে ও কি করতেছে। পরে দেখলাম। আর ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, এটাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।